রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেয়া যাবে না বলে জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সংসদ ভবনে বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না হয় সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংসদের প্রস্তুতি নিয়ে আলোচনায় বসেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সকাল 11টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে জাতীয় সংসদে ব্রিফিংয়ে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া যাবে না বলেও জানান তিনি। বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। 70 অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তা হলো এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। ভোট আয়োজনে বিশেষ অধিবেশন নয়, বৈঠক ডাকবে নির্বাচন কমিশন। একই সঙ্গে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী ভোটের কথা জানান তিনি। এটা বৈঠক ডাকা হবে, বৈঠকটা ডাকবে নির্বাচন কমিশন। আর সংবিধানের 70 অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর হবে। মাননীয় সদস্যবৃন্দ প্রার্থীর সামনে তার নাম লিখবেন, প্রকাশ্য অথবা গোপন হোক, তার সামনে আমার নাম লিখতে হবে এবং আমার আসন সংখ্যা লিখতে হবে। কাজে আমি আইডেন্টিফাইড যে আমি কাকে ভোট দিয়েছি। তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থান বিরোধী দলের। জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচন হলে তা আরও গ্রহণযোগ্য হতো বলে মনে করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতির কথা বললেও বাস্তবায়ন না করেই একের পর এক কর্মসূচি চালিয়ে যাচ্ছে সরকার। আমাদের প্রত্যাশাটা ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। 70 অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, তাহলে আমরা আসলে একটা আসলেই নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষমতার ভারসাম্য, এবং যেই রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসতেন তিনি আরও অনেক বেশি সম্মানিত হতেন। গণভোটের রায় বাস্তবায়নের কথা, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে এসেছে। তো সরকার দল তারা বলছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদিকে নির্বাচন কমিশনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ভোটের সময় ও ফলাফল ঘোষণার প্রতিক্রিয়া জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। 20 অগস্ট আপনার ভোটটা হবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা স্ব অবস্থানে তাদের আসনে বসবেন। প্রাথমিক ফলাফলটা ওখানে ঘোষণা করা হবে, গেজেটটা করা হবে অফিসে এসে। কেন প্রাথমিকভাবে এই ফলাফলটা ওখানে সংসদ আমাদের অধিবেশন নির্বাচন যিনি আহ্বান করবেন নির্বাচনকর্তা, যেহেতু সিইসি স্যার, ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। সঠিক প্রক্রিয়া অনুসরণ করেই নির্বাচন সম্পন্ন হবে উল্লেখ করে ইসির সিনিয়র সচিব জানান, সংসদে প্রাথমিক ফল ঘোষণার পর গ্যাজেট আকারে প্রকাশ করবে ইসি। আমার স্বাভাবিক শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।